মনসুন প্যালেসের পাহাড়ের নিচে এলাম। টিকিট কাউন্টারের সামনে অটো ছেড়ে ওখানকার গাড়ি করে আলাদা টিকিট কাটতে হবে। ওপরে প্যালেসে যেতে হবে। মেওয়ারের রাজধানী শহর উদয়পুর, মেওয়ারের রত্ন। মেওয়ার যেখানে সিসোদিয়া রাজবংশ 1200 বছর ধরে তাদের একচ্ছত্র শাসন ব্যবস্থা ধরে রেখেছিল। একসময় উদয়পুরে ছিল 11টা প্রবেশদ্বার, যার মধ্যে বর্তমানে রয়েছে মাত্র 5টা। পূর্ব দিকে সুরাজপুর এই শহরের প্রধান প্রবেশ পথ। একটা পাহাড়ের চূড়ায় অবস্থিত 1884 সালে নির্মিত মেওয়ার রাজবংশের মহারানা সজ্জন সিং এর নাম অনুসারে এই ফোর্টের নামকরণ করা হয়েছে সজ্জনগড় ফোর্ট। এখানে ফতেসাগর লেকের কাছে অবস্থিত। লেকগুলো এবং মনসুন প্যালেস তার সৌন্দর্যের ডালি নিয়ে সাদরে আহ্বান করে পর্যটকদের। প্রথম দিকে মহারানা সজ্জন সিং জ্যোতির্বিদ্যা কেন্দ্রের জন্য এই প্যালেসটা নির্মাণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে তার মৃত্যুতে তার স্বপ্ন সফল হয়নি। রাজা রানীরা বর্ষার সময় মেঘ দেখার জন্য পাহাড়ের চূড়ায় এই ফোর্টে আসতেন এবং থাকতেন। উদয়পুরে শীতকাল নয়তো বর্ষার সময় এলে খুব ভালো হয়, কারণ এখানে প্রচুর লেক এবং লেকের শোভা খুব সুন্দর। তাই মনসুন প্যালেস নামেও সজ্জনগড় ফোর্ট পরিচিত। বর্ষার সময় মনসুন প্যালেসের রূপ অপূর্ব হয়ে ওঠে, আর এখান থেকে সূর্যাস্ত খুব সুন্দরভাবে দেখা যায়। সজ্জনগড় মনসুন প্যালেস দেখে উদয়পুরের একটা প্রধান বাগিচা সহেলিও কি বাড়িতে আমরা পৌঁছেছি। এই বাগিচাটা নির্মাণ করেছিলেন মহারানা সংগ্রাম সিং দ্বিতীয়। রাজ পরিবারের রানী বা অন্যান্য মহিলাদের জন্য বানিয়ে দিয়েছিলেন। রাজ পরিবারের মহিলারা এখানে এসে সময় কাটাতে। এইখানে অনেক ফোয়ারা, মার্বেলের হাতি, সবুজ উদ্যান সবাইকে বেশ আকর্ষণ করে। এখানে ফোয়ারার জল ফতেসাগর লেকের জল থেকে আসে। ফতেসাগর লেকের জল আবার
পিছোলা লেকের জলের সঙ্গেই মিশেছে। সূর্য ডুবছে এমন সময় ফতেসাগর লেকে পৌঁছলাম। টিকিট কেটে নৌকোয় উঠলাম। নৌকোর ভাড়া পড়ল জিএসটি দিয়ে 178 টাকা। এই সুন্দর ফতেসাগর কৃত্রিম লেকটা মেওয়ারের মহারানা ফতেহ সিং নির্মাণ করেছিলেন বলে তার নামেই নামকরণ করা হয় ফতেসাগর লেক। আরাবল্লী পাহাড় দিয়ে ঘেরা ফতেসাগর লেক পিছোলা লেকের উত্তরে অবস্থিত। উদয়পুরে অনেক হ্রদ বা লেক থাকার জন্য উদয়পুরের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। তাই এই শহরকে সিটি অফ লেকসও বলে। উদয়পুরের বিখ্যাত কৃত্রিম লেকগুলোর মধ্যে ফতেসাগর লেক, পিছোলা লেক, জয়সামন্দ লেক, बड़ी लेक, दूधतलाई लेक इत्यादि। कितना कर गए? 30 रुपया। कहाँ से आए? कोलकाता। कोलकाता से। উদয়পুর সিটি প্যালেসে এসে পৌঁছেছি। টিকিট কেটে একটা ইলেকট্রিক গাড়ি নিয়ে প্যালেসের সামনে যাচ্ছি। প্যালেসে পৌঁছে দেবে দূরত্ব মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার, কিন্তু যেহেতু রাত হয়ে গেছে সেই জন্যই আমরা নিলাম। রাতের লেক পিছোলা অপূর্ব সাজে সেজে উঠেছে। উদয়পুরের সিটি প্যালেস প্রায় 400 বছর ধরে নির্মিত হয়েছিল, যার মধ্যে মেওয়ার রাজবংশের বেশ কয়েকজন শাসকের অবদান ছিল। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 1553 সালে সিসোদিয়া রাজপুত পরিবারের মহারানা উদয় সিং দ্বিতীয় তার রাজধানী চিতোর থেকে উদয়পুরে স্থানান্তরিত করেছিলেন। পিছোলা লেকের পূর্ব তীরে প্রাসাদটা অবস্থিত। সিসোদিয়া রাজবংশ প্রায় 800 বছর ধরে রাজত্ব করেছিলেন। 1572 সালে উদয় সিংয়ের মৃত্যুর পর তার পুত্র মহারানা প্রতাপ উদয়পুরের ক্ষমতা গ্রহণ করেন। পরবর্তীকালে
হলদিঘাটির যুদ্ধে 1576 সালে মুঘল সম্রাট আকবরের সঙ্গে মহারানা প্রতাপের যুদ্ধে মহারানা প্রতাপের মৃত্যুর পর অমর সিং দ্বিতীয় প্রথম উদয়পুরের ক্ষমতা গ্রহণ করেন। প্যালেসের মধ্যে বিভিন্ন মহল, প্রাসাদ, মিউজিয়াম, প্রাচীন আসবাবপত্র, সূক্ষ্ম আয়নার কাজ, শীষমহলের ঝলমলে গম্বুজাকৃতি সিলিং, মতিমহল জালির কাজ, বিভিন্ন চিত্র প্রদর্শন করা হয়েছে। ট্যুর যখন যেমন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পরবর্তী পার্টে দেখুন উদয়পুরের লেক পিছোলা।